প্রকল্প ম্যাক্স গ্রুপ করছে। ম্যাক্স গ্রুপ করে সেখানে আপনারা জানেন সেখানে একটা র্যাম তারা নামাচ্ছে। র্যাম নামানোর কারণে সেখানে কাজগুলো এখন তারা শেষ করতে পারেনি। আমি অবশ্যই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে বলবো যে ম্যাক্স গ্রুপকে তারা যাতে শোকজ করে। তারা শুধুমাত্র আগ্রাবাদে নয়, আমি ইপিজেড কালকে পরিদর্শন করেছি, ইপিজেডের সেখানেও ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরীর কলেজে তারা আরেকটি র্যাম নামাচ্ছে। এত কাজের দীর্ঘসূত্রিতা, তাদেরকে আমি 3 বার ডেকেছি। এগুলো গত সরকারের আমলের এই ফেসিবাদী সরকারের সাথে এই ঠিকাদারগুলো খুব যুক্ত ছিল, অত্যন্ত তারা দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজ ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি সিডিএকে আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। এই মেডিকেল কলেজ এবং এই প্রবর্তক এলাকায় এবং আমি যখন নিজে দেখলাম যে পানির আস্তে আস্তে বাড়ছে, পানির হাইট বাড়ছে, তখন আমি নিজেই আর্মির এই যে চিফের সাথে আমি কথা বললাম এবং এখানে যে 34th ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং কোরের সাথে এবং সিডিএর চেয়ারম্যানের সাথে কথা বলার পরে এবং ওখানকার যে প্রজেক্ট ডাইরেক্টর ওদের সাথে কথা বললাম। যেহেতু এই কাজটা আপনারা জানেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং 34th ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং কোর করছে, কাজে আলটিমেটলি তারা এই কাজটা আসলে জলাবদ্ধতা প্রকল্পের চলমান প্রক্রিয়া, যেটা আপনারা জানেন 2016 সাল থেকে শুরু করেছিল, গত সরকার আমল থেকে এই কাজগুলো চলছে। তো এখন আমাদের যেটা তাদেরকে বলার পরে এই বাঁধটা যখন খুলে দেওয়ার পর থেকে পানি আস্তে আস্তে নেমে গেছে এবং রাতে আমি এখানে এসেছি 9টার দিকে, 8:30 9টার দিকে, তখন আমি দেখেছি 90% পানি কিন্তু সরে গেছে। তো মূল কথা হচ্ছে এই বাঁধগুলো দেওয়া হয়েছে, আপনি দেখেন এখানে এই যে রিটেনিং ওয়াল যদি না করা হয়, এই যে খালগুলো যে বড় হয়ে গেছে, এখানে যে অবৈধ স্থাপনা ছিল সবগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং খাল বড় হয়েছে। খাল বড় হওয়ার কারণে এই রিটেনিং ওয়াল করতে হয়েছে। রিটেনিং ওয়াল করতে হলে বাঁধ দিতে হবে, বাঁধ না দিলে রিটেনিং ওয়াল করা সম্ভব নয়। এটা কাজের একটা চলমান প্রক্রিয়া। কাজে এই যে আনএক্সপেক্টেড এই যে হেভি বৃষ্টি হবে, এটা কেউ তো কল্পনাও করতে পারেনি। কাজে এটা প্রকৃতির ব্যাপার, মহান রব্বুল আলামিন যখন যেটা ভাগ্যে রাখেন সেটা হয়। কাজে এখানে আমি যেটা মনে করি এখানে নিয়ে এটা নিয়ে এত বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। এটা চলমান কাজের একটা অংশ, এখন বাঁধ খুলে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত আমাদের হয়েছে যেহেতু বর্ষাকাল সম্ভবত আর্লি শুরু হবে, আমরা ধরে নিয়েছিলাম মের শেষের দিক থেকে শুরু হবে, হয়তোবা আর্লি শুরু হচ্ছে, সেই জন্য আমরা তাদেরকে বলেছি বাঁধগুলো খুলে দিয়ে এই মাটিগুলো সরিয়ে নিয়ে খালগুলোকে পরিষ্কার করতে হবে এবং ওই নালার কাজগুলো তো আমরা করছি। আমরা তো জানেন যে 15 এপ্রিল থেকে আমরা চলমান প্রক্রিয়া 6 মাস ধরে এই নালা পরিষ্কারের কাজ করবো। আজকে যেমন আমি আগ্রাবাদে যাচ্ছি, 25 নম্বর ওয়ার্ড রামপুরা যাচ্ছি, হালিশহর আমি যাচ্ছি। দেখবে যে গতকালের ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। আমরা যদিও এই কাজগুলি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা আর্মিরা করছে, কিন্তু তারপরেও আমি চট্টগ্রামের মেয়র হিসাবে জনগণের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমি মনে করি যে জনগণ আমাদের একটি অংশ, এই শহরের অংশ। জনগণ অবশ্যই এই শহরকে তারা ভালোবাসে। আমরা মনে করি এই শহরকে জলাবদ্ধতা মুক্ত করার জন্য কিন্তু এই কাজগুলো হচ্ছে, কারণ আমরা জানি যে সামনে বর্ষাকাল আসবে। এই বর্ষাকাল তো 1 দিন 2 দিন থাকবে না, এই বর্ষাকাল 6 মাস ধরে পারসিস্ট করবে। কাজে এই 6 মাসের প্রস্তুতি নিয়ে কিন্তু কাজগুলো হচ্ছে এবং কাজগুলো করতে গিয়ে এখানে অসংখ্য সময় আসলে ব্যয় হয়েছে। কেন ব্যয় হয়েছে এটাও আমরা বলছি, কারণ এখানে অনেক সময় যে বিল্ডিংগুলো ভেঙে দেওয়া হয়েছে তারা আবার কোর্টে গিয়ে এটার বিরুদ্ধে রিট করেছে, এই রিটকে তারা আবার ভ্যাকেট করতে হয়েছে, যার কারণে এখানে দীর্ঘসূত্রিতা হয়েছে, যার কারণে এখানে 1-1.5 মাস বেশি লেগে গেছে। তা আমি এই জন্যই বলছি জনগণকে ভয়ের কিছু নেই। এটা শুধু বাদ দেওয়ার কারণে হয়েছে। 30টা বাঁধ সেনাবাহিনী তাদের কাজের সুবিধার জন্য দিয়েছে, রিটেনিং ওয়াল করার জন্য। কাজে এই বাঁধ উঠিয়ে নেওয়ার জন্য আমরা বলেছি আগামীকাল বিকাল 3টায় আমাদের আবারও সমস্ত সেবা প্রদানকারী সংস্থা নিয়ে আমি বসে তাদের সাথে কথা বলে ওইখানে আমরা ফাইনালি একটা সিদ্ধান্ত আমরা সেখানে নিয়ে ইনশাল্লাহ